হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাথী বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কর্মরত। আমার অনেক দিনই হলো ভিডিও নিয়ে আসা হয় না বা ভিডিও করা হয় না। খানিকটা কারণ নিজের কাজের প্রেশার, সময় পাইনি। আর খানিকটা কারণ যে কি বিষয়ে ভিডিও করব, তোমাদের মনের অবস্থা, তোমাদের এখনকার ফিলিংস আমি বুঝতে পারছি। কারণ বেকারত্বর জ্বালা যে ভুগেছে সে জানে যে ক্যান্ডিডেটদের মনের অবস্থা কেমন থাকে। আর তার থেকেও বড় কথা, আমার অনেক বন্ধু বান্ধব তোমাদের মতো, অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলো, যারা এই ডাব্লিউপি তে একটা সিটের আশায় দিন গুনছে, রেজাল্টের আশায় দিন গুনছে। তো তাদের জন্য বুঝতে পারছি যে তাদের মনের অবস্থা কেমন, তোমাদের প্রত্যেকের মনের অবস্থা কেমন, সেটা ভেবে মানে কিছু বলার নেই আমার, সত্যি কথা বলতে। আর অনেকেই দেখছি ইউটিউবে বলো, ফেসবুকে বলো, এই থাম্বনেল লাগিয়ে দিচ্ছে যে হ্যাঁ ডাব্লিউপি রেজাল্ট চলে এসছে বা চেক করে নাও তাড়াতাড়ি, এইসব থাম্বনেল লাগিয়ে ভেতরে এটাই থাকছে যে ডাব্লিউপি রেজাল্ট দেয়নি। আমাদের মতো মানে আমরা যেরকম অবস্থায় ছিলাম, আপাতত তোমরা যেই অবস্থায় আছো, ওই থাম্বনেলটা দেখে আমাদের বুকটা মানে আমাদের হার্টবিট দ্বিগুণ হয়ে যাচ্ছে যে এই বুঝি রেজাল্ট দিল, এই বুঝি রেজাল্ট দিল, এখান থেকে নোটিফিকেশন ডাব্লিউপি রেজাল্ট, ওখান থেকে নোটিফিকেশন আসছে। আর আমাদের হার্টবিট দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে আরেকটু হলে হার্ট অ্যাটাক করবো এরকম ফিলিংস চলে আসছে, তাই তো? এটা হওয়াই স্বাভাবিক। একটা কথা কি বলতো, কেউই জানে না, ঠিক আছে, কেউই জানে না যে বোর্ড কবে রেজাল্ট প্রকাশ করবে। যারা বলে ডেট দিচ্ছে, এক্সপেক্টেড ডেট, আগে একটা এক্সপেক্টেড ডেট ছিল, সবাই বুঝতে পারছিল যে হ্যাঁ এই তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে, কিন্তু সেটা যখন হয়নি, হলো না, এখন বলাই যাবে না যে রেজাল্ট কবে দেবে। যারা বলছে যে এই তারিখে রেজাল্ট দেবে বা ওই তারিখে, একদমই ভুয়ো কথা বলছে, কারণ তারাও জানে না রেজাল্ট। আমার যদি মনে হওয়ার কথা বলো, আমরা অ্যাজাম্পশন থেকে বলতে পারি যে এটা মনে হচ্ছে, বাট এক্সাক্ট কেউ জানে না বোর্ড ছাড়া। বোর্ডও নিজেও হয়তো জানে না যে সে কবে রেজাল্ট প্রকাশ করবে। এইদিকে কেস তো চলছেই, মেজারমেন্ট নিয়ে কেস চলছে, তোমার ক্যাটাগরি নিয়ে, এসসি এসটি ওবিসি এইসব ক্যাটাগরি নিয়ে কেস চলছে। এগুলো কবে মিটবে, কবে রেজাল্ট দেবে? মনে হচ্ছে ভোটের আগে দেবে, কিন্তু যদি না দেয়, ভোট ডিক্লেয়ার হয়ে যায়, তাহলে রেজাল্ট অনেক পিছিয়ে যাবে, রিক্রুটমেন্ট পিছিয়ে যাবে। আর যারা নিউ ভ্যাকান্সির কথা বলছো, এই জিনিসটা ক্লিয়ার না করে তোমাদের নিউ ভ্যাকান্সির কথা আশা করা মানে ফালতু বলবো। যে হ্যাঁ, কথা ছিল যে ভোটের আগে নিউ ভ্যাকান্সি বের করবে, এক্সাইজ বের করার কথা ছিল, এক্সাইজ, এসআই, এএসআই, তারপর তোমার ডাব্লিউপিরও বের করার কথা ছিল, কিন্তু রেজাল্ট তো তার আগে দেওয়ার কথা ছিল। রেজাল্টই এতটা পিছিয়ে যাচ্ছে, এই বিভিন্ন কেস বলো, এই সব কারণে, যাই কারণ হোক না কেন পিছিয়ে যাচ্ছে। তো রেজাল্ট যতক্ষণ না বেরোচ্ছে, নিউ ভ্যাকান্সি আসার সম্ভাবনা খুবই কম। ভোটের আগে বেরোনোর কথা ছিল, ভোটের পরেও বেরোনোর কথা ছিল, সেখানে ভোট ডিক্লেয়ার করতে আর কিছুদিন সময়। তো আই হোপ যে রেজাল্ট তার আগে বেরিয়ে যাক, নিউ ভ্যাকান্সি তাড়াতাড়ি বের হোক, পুরনো রিক্রুটমেন্ট শেষ না হলে নতুন রিক্রুটমেন্ট শুরু করার সম্ভাবনা খুবই কমে যায়। আর যারা দিন গুনছো, মানে মাথায় হাত দিয়ে বসে আছে এইসব কারণে, তাদের বলবো কি আর করা যাবে বলো। আমাদের পরিস্থিতিটাই এরকম, আমরা বাস করিও এরকম এরকম জায়গায়। কিছু বলার নেই, শুধু আশা রাখবে, ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি রেজাল্টটা প্রকাশ হয়। মনে হচ্ছে ভোটের আগে হবে, কিন্তু যদি না হয় রেজাল্ট পিছিয়ে যাবে। এর আগে 2020 সালের যেই রিক্রুটমেন্টটা ছিল, সেটা প্রায় 8 মাস পর, ইন্টারভিউ এর পরে রেজাল্ট দিয়েছে। এরকম যদি হয় তো প্রত্যেকের টেনশনের শেষ থাকবে না। আমি আশা করব যাতে এরকম না হয়, ভগবানের কাছে প্রে করব যাতে এরকম না হয়, তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশ হোক। তোমরা তো আশায় আছো আছো, আমার অনেক বন্ধু বান্ধবের এর জন্য ওয়েট করছে, আর আমিও অনেক ওয়েট করছি। আমি চাই ওদের তাড়াতাড়ি সিলেকশন হয়ে যাক, তোমাদেরও হয়ে যাক। যারা যারা জেনুইন ভাবে পড়াশোনা করছো, খাটছো, সবাই যেন তাড়াতাড়ি চাকরি পেয়ে যায়, এই টেনশন থেকে তোমরা মুক্ত হতে পারো। আর বলবো যে জানি টেনশন হচ্ছে, সবই হচ্ছে, পড়াশোনাও করছো না, হচ্ছে না, কিন্তু তাও বলবো মনটাকে শক্ত করে পড়াশোনাটা চালিয়ে যাও। কারণ সামনে এক্সাম আসলে তোমরা তখন, এই গ্রুপ সি এক্সাম আছে, কালকে তো গ্রুপ সি এক্সাম, তারপর তোমার গ্রুপ ডি আছে সামনে, রেলের গ্রুপ ডি ছেড়েছে। তোমরা কোনো কিছুই একটার আশায় তোমরা থেকে যেও না, তোমরা সামনের গুলোর জন্য প্রিপারেশন করতে থাকো, পড়াশোনা চালিয়ে যাও বলবো। মনটাকে শক্ত করো সবার আগে। এখানে বাস করতে গেলে, এখানে থাকতে গেলে তোমাকে আগে মন শক্ত করতে হবে। তুমি একটার আশায় থেকে নিজের মন খারাপ করে, নিজের মাথা নষ্ট করে দিও না, হওয়াটা স্বাভাবিক, বাট স্টিল তুমি মন শক্ত করে পড়াশোনাটা চালিয়ে যাও,
ঠিক আছে? তো ভুয়ো নোটিফিকেশনে বিশ্বাস করো না। তোমরা WBP PRB বোর্ডে গিয়ে তোমরা বারবার নোটিফিকেশন চেক করবে, যে রেজাল্টের আপডেট সেখানেই তোমরা পাবে। কে ইউটিউবে, কে ফেসবুকে কোথা থেকে নোটিফিকেশন দিল, তোমরা সেটা দেখে মিনি হার্ট অ্যাটাক করো না। সত্যি কথা বলতে WBP বোর্ডে গিয়ে তোমরা বারবার চেক করবে রেজাল্টের জন্য। ভুয়ো কথায় কান দিও না। এখনো কেউই জানে না যে রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো তোমরা হোপ ছেড়ো না, আর পড়াশোনাটা চালিয়ে যাও। জানি টেনশন হচ্ছে, তবুও চালিয়ে যাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।